সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কি বলেন, আছে না নাই? উচিত কথা কইতে গেলে, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আমার সম্মানিত প্রাণপ্রিয় শিক্ষক, অত্র মসজিদের কমিটিবৃন্দ, মুসল্লিয়ায়ে কেরাম, সকলকে আবারও আমার অন্তরস্থল থেকে জানাই হৃদয় নিগড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, বলুন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। কথার উত্তরগুলো জুড়ে দিবেন একটু। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। আপনাকে আমাকে খাওয়ায় কে? আল্লাহ। আপনাকে আমাকে পড়ায় কে? আল্লাহ। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সমাবেত কণ্ঠে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, নবী কুলের শিরোমণি, নবীদের নবী, আখেরি নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত, আমি আপনাদের সামনে সূরাতুত তাকাসুরের 1 আর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করতেছি। আপনারা শুনতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু
ভালোবাসা কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকতেছো। এটা কার কথা? আল্লাহর কথা। মাশকার শরীফের মধ্যে পাওয়া যায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এজন্য দুনিয়ার প্রতি লোভ লালসা আমাদের বাড়াইতে হবে না কমাইতে হবে? দুনিয়া আজ আছে কাল নেই, দুনিয়া হলো চারটি স্বর্ণের টুকরা আর তিনটি লাশের মতো, ঠিক কিনা? অনেক অনেক আগের ঘটনা। তিন যুবক জীবিকার তাগিদে বের হয়েছে কাজকর্মের কারণে, তারা অন্য দেশে সফর করতে যাচ্ছে। প্রতিমধ্যে তারা বড় বড় চারটি স্বর্ণের বার করে পেয়েছে। তারা বলতেছে আমাদের আর কোনো অভাব নাই, আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা এখন সুখে শান্তিতে করে মিলে খাইতে পারবো। তার মধ্যে একজন বন্ধু বলতেছে স্বর্ণের টুকরাগুলো ভাগ করার আগে বাজার থেকে যাইয়া রুটি নিয়ে আসো, ক্ষুধা লাগছে, খেয়ে নিয়ে তারপরে এখান থেকে আমরা যাব। তখন সাথে সাথে এক বন্ধু বাজারে চলে গেল, আর দুই বন্ধু পরামর্শ করতেছে তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই, ঝামেলা হইলো ওকে নিয়ে, ওকে মেরে ফেলবো, তুই আর আমি স্বর্ণের বারগুলো ভাগ করে নিয়ে নিব। আর যে বাজারে গেছে সে ভাবতেছে যদি ওই দুই বন্ধুকে মেরে ফেলতে পারি তাহলে চারটি স্বর্ণের বারের মালিক হয়ে যাব আমি নিজে। সে রুটির মধ্যে বিষ মাখায় নিয়ে আসলো। যখনই সে রুটি নিয়ে আসলো, আসার সাথে 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 তাকে দুই বন্ধু মিলে মেরে ফেললো। তখন দুই বন্ধু ভাবতেছে আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা এখন রুটি খেয়ে তারপরে এখান থেকে স্বর্ণের বার নিয়ে চলে যাব। যখন এই দুই বন্ধু রুটিগুলো খাওয়া শুরু করলো, বিষে আক্রান্ত হয়ে তারাও দুনিয়া থেকে চলে গেল। রুটির জায়গায় পড়ে রইল স্বর্ণের বার, স্বর্ণের জায়গায় পড়ে রইল। কথা বলুন ঠিক কিনা? এজন্যই তো আমি বলি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, ওই আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, ওই আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা? আপনার আমার ঘরের মালিক কে? আল্লাহ। আপনার আমার বিবি বাচ্চার মালিক কে? আপনার আমার মালিক কে? সমাজের অসঙ্গতি নিয়ে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরতেছি, আপনারা শুনতে রাজি? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা গেলা গায় হাজি সাহেব ভাইরে, মক্কাতে যায় না মেরা গেলা গায় হাজি সাহেব। এমন হাজি আছে না নাই? আছে। চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এমন হাজি আছে না নাই? আছে। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কি বলেন? আছে না নাই? আছে। উচিত কথা কইতে গেলে, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে এত অসঙ্গতি বলবো কত আর, সমাজেতে অসঙ্গতি বলবো কত আর।
গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার আছে না নাই? টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ কথায় অসম্মান, বড় ছোট নাই ভেদাভেদ কথায় অপমান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান ভাইরে, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। এমন যুবক সমাজ আছে না নাই? 10 বছরের পল্লায় যদি সামনে বিড়ি খায়, 10 বছরের পল্লায় যদি সামনে বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা? শান্তি পেতে হলে কোথায় যাইতে হবে? কোরআন দেখতে হবে। সমাজে যদি শান্তি আনতে চান একমাত্র কোরআনই শান্তি দিতে পারে। ঠিক কিনা? দুনিয়া কোনো টাকা শান্তি দিতে পারে না, কোনো কিছু শান্তি দিতে পারে না কোরআন ছাড়া। ঠিক কিনা? এজন্য তো কোরআন থেকে কথা শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ, এরা তোমার কোরআন শুনতে চায়, এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহহীন এবং সকল সমস্যার সমাধান। আজকে সেই কিতাব থেকে কথা হবে। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কি বলেন? হুদাল লিল মুত্তাকিন। কুরআন মুত্তাকিন বান্দাদের জন্য পথ প্রদর্শন। মুত্তাকিন বান্দা কারা? যারা 7টি বিষয়ের উপর ঈমান আনে এবং তদ অনুযায়ী আমল করে। 7টি বিষয় কি? আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান, আল্লাহর রাসূল বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ইউকিমুনাস সালাতা, নামাজ যারা আদায় করে। নামাজ যারা আদায় করবে তাদের জন্য 5টি নিয়ামত। কয়টি? দুনিয়াতে তার রিজিক এবং বরকতকে বাড়িয়ে দেওয়া হবে। 2 নম্বরে কবরে আযাবকে দূর করে দেওয়া হবে। 3 নম্বরে হাসরের ময়দানে আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বরে 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের পার আল্লাহ তাকে বিজলি নয় পার করে দেবে। সর্বশেষ 5 নম্বরে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলুন ঠিক কিনা? যারা নামাজ আদায় করবে না তাদের জন্য 15টি শাস্তি। কয়টি?
এক নম্বরে দুনিয়াতে তার রেজেক এবং বরকতকে কেড়ে নেওয়া হবে। 2 নম্বরে মুখমণ্ডল থেকে তার নেক জাতিকে কেড়ে নেওয়া হবে। 3 নম্বরে নামাজ ব্যতীত অন্য কোনো আমল জিকির মিলাত এগুলো কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বরে সে যদি কোনো দোয়া করে আল্লাহ তো কোনো সময় কবুল করে নেবে না। 5 নম্বরে নেক বান্দার দোয়া হইতে সে কোনো ফল পাবে না। 6 নম্বরে বেইজ্জতে মৃত্যু হবে। 7 নম্বরে পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে। 8 নম্বরে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। 9 নম্বরে কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, কবরে আগুন দেওয়া হবে, কবরে বিষধর সাপ দংশন করতে থাকবে। আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সকলে বলি না আউযুবিল্লাহ। তুমি নামাজ পড়নি কেন? অসুস্থ তাই? তুমি কি হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বেশি অসুস্থ? আইয়ুব আলাইহিস সালামের তো পুরো বডির মধ্যে ঘাও হয়ে গেছিল, তাও তো তিনি কোনো সময় ইবাদত বাদ দেন নাই। তুমি কেন পারো না? তুমি নামাজ পড়নি কেন? দায়িত্ব কোনো ভার থাকার কারণে? তোমার কি সুলাইমান আলাইহিস সালামের চেয়েও বেশি দায়িত্ব কর্ম ভার? তিনি তো পুরো পৃথিবীটাকে রাজত্ব করে গেছেন, তাও তো তিনি কোনো সময় ইবাদত বাদ দেন নাই, ঠিক কিনা? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? কথা বলুন ঠিক কিনা? বেনামাজিদের যুক্তি হলো কবরে কোনো শাস্তি হয় না। যদি কবরে শাস্তি হইতো তাহলে তো নামাজ পড়ার কথা ছিল, ছিল কি ছিল না? কিন্তু তারা কি নামাজ পড়ে? ওদের যুক্তি আমরা শুনেছি, আমরা জানি। বেনামাজের কবরে 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের হাড়গুলো বাম পাশ দিয়ে বের হয়ে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশ দিয়ে বের হয়ে যাবে, মাথার হাড়গুলো পা দিয়ে বের হয়ে যাবে, পায়ের হাড়গুলো মাথা দিয়ে বের হয়ে যাবে। তাহলে বলুন তো মাটি লড়াচড়ার কথা ছিল কি ছিল না? মাটি কি লড়াচড়ার কথা ছিল কি ছিল না? কিন্তু আপনারা কি কোনো সময় দেখেছেন মাটি লড়াচড়া? কি দেখেছেন? কথা বলেন না কেন? একটু কথা বলেন। কোনো সময় দেখেছেন? তাহলে ওদের যুক্তি হলো কবরে কোনো শাস্তি হয় না। আমরা আরো আলেমের কাছে শুনেছি, আমরা জানি বেনামাজির কবরে আগুন দিয়ে কষ্ট দেওয়া হবে। তাহলে বলুন তো মাটি কি গরম থাকার কথা ছিল কি ছিল না? মাটি দিয়ে কি তাপ আসার কথা ছিল কি ছিল না? কিন্তু আপনারা কি কোনো সময় দেখেছেন? তাহলে ওতে বুঝে গেল কবরে আগুন দিয়েও কোনো শাস্তি দেওয়া হয় না। ওরা আরো আলেমের কাছে শুনেছে, ওরা জানে কবরে বেনামাজির কবরে বড় একটা ফেরেশতা আসবে, ফেরেশতার দ্বারাই তাকে কষ্ট দেওয়া হবে। ফেরেশতা অনেক বড় একটা হাম্মার নিয়ে আসবে, হাম্মার দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে। তাহলে বলুন তো শব্দ হওয়ার কথা ছিল কি ছিল না? সামান্য একটা বাড়ি দিলে শব্দ হয়েছে কি হয় নাই? কিন্তু এটা কি 70 হাত মাটির নিচে গেছে? তাহলে তো এটা বিকট শব্দ হওয়ার কথা ছিল কি ছিল না? তাহলে ওতে বুঝে গেল ফেরেশতার দ্বারাই কবরে কোনো শাস্তি দেওয়া হয় না। এবার নামাজিদের যুক্তি শুনুন। নামাজিদের যুক্তি হলো কবরে শাস্তি হয়। কিভাবে শাস্তি হয় আমি বলে দিচ্ছি। এখন শীতের সময় আসে, মোটা কাপড় চোপড় ছাড়া বাইরে আসা যায় না। শীত কি কষ্ট দেয় কি দেয় না? কিন্তু আপনারা কি কোনো সময় শীতের কালারকে দেখেছেন? শীতের কালার কি দেখেছেন? শীত বড় না ছোট দেখেছেন? শীত ফর্সা না কালো? তাহলে যে রব্বুল আলামিন শীতকে গোপন করে আপনাকে আমাকে কষ্ট দিতে পারে, সে রব্বুল আলামিন ওই 3.5 হাত মাটির নিচে সমগ্র লোকের সামনে বেনামাজিকে মাটি লড়াচড়া ছাড়াই কষ্ট দিতে পারে, পারে কি পারে না? যে রব্বুল আলামিন শীতকে গোপন করে আপনাকে আমাকে কষ্ট দিতে পারে, সে রব্বুল আলামিন সমগ্র লোকের সামনে আগুনকে গোপন করে বেনামাজিকে কষ্ট দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? যে রব্বুল আলামিন শীতকে গোপন করে আপনাকে আমাকে কষ্ট দিতে পারে,
সে রব্বুল আলামিন সমগ্র লোকের সামনে ফেরেশতার দ্বারাই বেনামাজিকে কষ্ট দিতে পারে কি পারে না? যখন গরমের সময় আসে কষ্ট আসে না নাই? কোনো সময় কি গরমের কালারকে দেখেছেন? না দেখি গরম বড় না ছোট? নাই গরম কালো না ফর্সা? নাই তাহলে যে রব্বুল আলামিন গরমকে গোপন করে আপনাকে আমাকে কষ্ট দিতে পারে, সে রব্বুল আলামিন সমগ্র লোকের সামনে মাটিকে গোপন করে বেনামাজিকে কষ্ট দিতে পারে কি পারে না? যে রব্বুল আলামিন গরমকে গোপন করে আপনাকে আমাকে কষ্ট দিতে পারে, সে রব্বুল আলামিন সমগ্র লোকের সামনে আগুনকে গোপন করে বেনামাজিকে কষ্ট দিতে পারে কি পারে না? মনে করেন এখানে অনেকে আছেন, তার মধ্যে একজন ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, তার কাপড় চোপড়ে আগুন লেগে গেছে, সে কান্না করতেছে। আপনারা তো মনে করবেন মজার দৃষ্টিতে দেখবেন, কি বলেন? কিন্তু সে যে কষ্ট পাচ্ছে আপনারা কি বুঝতেছেন সে কষ্ট পাচ্ছে? তাহলে যে রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে কষ্ট দিতে পারে, সে রব্বুল আলামিন কবরের মধ্যে বেনামাজির কবরে সমগ্র লোকের সামনে বেনামাজিকে কষ্ট দিতে পারে, ঠিক কিনা? জীবনে তো ভুল করেই ফেলেছি, কত যে গুনাহ করেছি, কত যে নামাজ বাদ দিয়েছি, জীবনে তওবা করা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মন থেকে খাঁটি তওবা করবেন আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো দয়াময়, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আর রাফিউল মুআজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদিলুল লাতীফুল খবীর আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহিদুল হাক্কুল ওয়াকিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য কে কে আমার সঙ্গে মন থেকে একবারে মন থেকে খাঁটি তওবা করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। আল্লাহ তুমি এদের সব গুনাহকে মাফ করে দাও, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, সকলকে দিনদার বানাইয়া দাও। হাত নামান। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। কথা বলুন ঠিক কিনা? Allah is great and kind to us. He has made the sky blue, He has made the moon nice and mild, the sun give us light at day, the moon give us light at night. কথা বলুন ঠিক কিনা? আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। তাই ইবাদত হবে একজনের জন্য। চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ। আমরা মুসলমান, আমাদের নবীকে আমরা তাকে ভালোবাসি এবং তার কথা মেনে চলি। কি বলেন? তিনি বলেছেন সর্বদা দোয়া করতে, এই জন্য আমরা দোয়া করি, ঘুমাইতে গেলে দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে ওঠার সময় দোয়া করি। সব করে বলা হয়েছে সব দোয়া বাদ দিয়ে নামাজের টুকু বলা শুধু সময় সম্পর্ক তো। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কথা বলুন ঠিক কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে তাকে 1,88,000 বছর জাহান্নামের মধ্যে কাটাইতে হবে, এক খুতবা জাহান্নামের মধ্যে কাটাইতে হবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 খুতবা মানে কতদিন? তখন নবী বললেন, 1 খুতবা মানে 1,88,000 বছর। তাহলে বলুন তো, কোনো লোক যদি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় তাকে কত হাজার বছর জাহান্নামের মধ্যে কাটাইতে হবেন? যদি
5 দিয়ে 1,88,000 বছর গুণ দেওয়া যায়, তাহলে আসছে 9,40,000 বছর, ঠিক কিনা? এই জন্য কি খালি শুক্রবারে নামাজ পড়লে হবে, না 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে জামাতের সহিত রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সকলে হাত নামান। নামাজ পড়তে হলে শিখতে হলে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে, কি বলেন? ঠিক কোরআন পড়তে হলে শিখতে হলে জানতে হলে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক। হাদিস পড়তে হলে জানতে হলে মানতে হলে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে, নাকি অন্য কোনোখানে গেলে শিখাবে? তো কথা বলেন না কেন? যে মাদ্রাসায় ছোট ছোট সোনামণিদেরকে ভর্তি করে দিতে রাজি আছি না নাই? আল্লাহ যেন সবাইকে দিনের বুঝ দান করে, সকলে বলে আমিন। সকলে একটু মনটা এবার একটু নরম করে দিবেন। আমি গজলটা কোয়ার সাথে সাথে মনটা একটু নরম করে দিবেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, হো গো মাবুদ আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে, ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার প্রিয় ওস্তাদ জন্য দোয়া করবেন। সকলের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিনের জানি সকলকে বুঝ দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।